গুড মর্নিং বন্ধুরা, আমি অমৃতা। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। হ্যাঁ, আজ কিন্তু একদম ঘর থেকেই সকালের একটা টিফিন নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। আশা করছি সবাই ভালো আছো, যা গরম পড়েছে। আর আমিও খুব ভালো আছি। এই দেখো, সব গ্রিন গ্রিন সবজি দেখলেই কিন্তু আমার মনটা খুব ভালো হয়ে যায়। আশা করছি তোমাদেরও মনটা ভালো হয়ে যায়। সে যাই হোক, এবার আসি রান্নার কথায়। এই যে ইন্ডাকশানে জল বসিয়ে দিয়েছি, আর এই যে জলের ওপর যেগুলো দেখছো ওটা তেল, আর এই যে জিনিসটা সেটা হলো গিয়ে স্পাগেটি। ওই আমাদের বাঙালিদের ভাষায় মোটা ম্যাগি। সে খাবার যেমনই হোক না কেন, আমরা বাঙালিরা ইটালিয়ান, কন্টিনেন্টাল সব কিছুই নিজেদের নিজস্ব স্টাইলে বানিয়ে সেটার স্বাদ একদম বাঙালিয়ানা করি। আর আমিও সেই কাজটাই করতে চলেছি। ব্যাস, জল ফুটে গেলে ওই মোটা ম্যাগি ঝাঁটার মতো কাঠিগুলোকে দিয়ে দিলাম একটু ছোট ছোট করে ভেঙে জলের মধ্যে। ওটা একটু সময় নিয়েই সেদ্ধ হবে। এই স্পাগেটিটা খেতে খুব ভালো। ও, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। ওই বাঙালি তো, সয়াবিন অয়েলে ঠিক জমে না ব্যাপারগুলো, তাই জন্যে সর্ষের তেলেই। ব্যাস, এবার একটু দুটো ডিম ভেঙে দিয়েছি। ডিমটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে তুলে নেব। স্পাগেটিটা যেহেতু একটু বেশি, তাই দুটো ডিমই ব্যবহার করেছি। ডিমটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। ডিমটাকে তুলে রেখে একটা একটা করে সবজি ভাজবো। আবার গাজর আর বিনস যেহেতু একটু শক্ত, তাই ওটাকে কিন্তু একসঙ্গেই ভেজে নিই। এই যে খাবারটা বানাচ্ছি, ডেলি দিন রুটি তরকারি খেতে তো কারোর ভালোই লাগে না, তাই জন্যে একটু ভিন্ন ধরনের। আর আমার বাড়িতে যেহেতু বাচ্চা খাবে, তাই ঝালটা একটু কমই দিয়েছি। এবার কিন্তু শুধু ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা ভালোভাবে ভাজা ভাজা করব একটু, মানে গলে না যায়। আর একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, যখন ক্যাপসিকাম ভাজবে একদম প্রথমে কিন্তু নুন দেবে না। নুন দিলেই ওটা থেকে জল ছেড়ে ওটা গলে যাবে। যখন একদম শেষে প্রায় ভাজা ভাজা হয়ে যাবে, ঠিক তার নামানোর আগে যে পরিমাণ মতো নুন দিয়ে নামিয়ে নেবে। তাতে দেখবে ক্যাপসিকামগুলো ভালো ভাজাও হবে, নুনও থাকবে, আর একদম গোটা গোটা থাকবে। ও, ক্যাপসিকামের মধ্যে এই যে আমি কিন্তু মটরশুঁটিটা সেদ্ধ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা কিন্তু আমি প্রায় ওই 80% মতো সেদ্ধ করেছি। বাকি যেটুখানি সেদ্ধ হওয়ার, সেটা কিন্তু একদমই ক্যাপসিকামের সাথে সেদ্ধ হবে। এই যে একদম নামাবো ঠিক তার আগে কিন্তু আমি লবণটাকে অ্যাড করে দিয়েছি। ও, এটার কথা তো ভুলেই গেছিলাম। দেখি এই স্পাগেটি এখন কি হচ্ছে। একটু নাড়াচাড়া করে দিলাম, দেখলাম বেশ ভালোই হয়েছে। ঠিক আছে, আর একটু হোক। আর একটু হওয়ার পরে এটাকে আমি একটু ছেঁকে নেব। এই যে আমি কিন্তু নিয়ে নিয়েছি পাত্র, জলটা তলায়। এবার আমি দেখাই একটা ছোট্ট টিপস। এর নিচে যে গরম জলটা, তার মধ্যে কিন্তু আমি চুবিয়ে দিয়েছি বিনস আর গাজর। এই দেখো, যাতে ওটা একটু সেদ্ধ হয়, আমাকে একটু কম ফ্রাই করতে হয়। সবজি আবার বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না। ও, কথা বলতে বলতে ভুলেই গেলাম, ওটাকে কিন্তু আমি ঠান্ডা জল দিয়েছি, না হলে কিন্তু আবার গরম ভাপে ওটা আবার একটার গায়ে একটা লেগে যেতে পারে। এই যে এটা ওই 10 মিনিট মতো রেখে এবার কড়াইতেই কিন্তু চাপিয়ে দিলাম ওই সবজিগুলো সব, মানে গাজর আর বিনস। যেহেতু এটা শক্ত আগেই বলেছিলাম, এটাকে আমি একসঙ্গেই ভাজতে দিয়েছি। এই দেখো, কথা বলতে বলতে তোমাদের সঙ্গে ভাজাটাও প্রায় শেষ হয়ে গেছে। তোমরা কে কীভাবে রান্না করো সেটাও কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও, তাতে আমিও তোমাদের থেকে একটা নতুন রেসিপি শিখে নেব। যাই হোক, নামিয়ে দিয়েছি কিন্তু ওই গাজর আর বিনস ভাজার পরে ওর মধ্যে আবারও তেল দিয়ে আগে দিলাম রসুন কুচি, তারপরে একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটা অনেকে, যেহেতু আমার বাড়িতে সবাই অত কাঁচাটাও পছন্দ করে না, তারপরে ডেকোরেশনের জন্যে দিই, তাই পেঁয়াজটা এই সময় একটু ভাজা ভাজা করে দিলে বেশ একটু অন্য রকম ফ্লেভার আসে।
ওই যে আগেই বললাম আমরা বাঙালি, তাই যে কোনো খাবারকে আমরা আমাদের পদ্ধতিতে বানিয়ে ফেলি। তোমরাও নিশ্চয়ই এরকম করো আমার মতো। এই যে সস এদিকে সবই আছে, গ্রিন চিলি, রেড চিলি, টমেটো সস আর সয়া সস। একটা একটা করে এবার দেবো। আগে একটু সয়া সস দিচ্ছি, কারণ সয়া সসে লবণের পরিমাণটা বোঝা যায়। আগে যদি সয়া সসটা না দিই, লবণ দিয়ে দিই, পরে দেখা যায় লবণের পরিমাণটা বেশি হয়ে যায়। এরপরে দিয়ে দিলাম একটু রেড চিলি সস। রেড চিলি সসের পরে দেবো আমি একটু গ্রিন চিলি, তারপরে একটু টমেটো সস দিয়ে এই পুরোটা মিশ্রণকে ভালো করে মিক্স করে নেব। তোমরা চাইলে একটু বাদামও অ্যাড করতে পারো, যেহেতু আমার কাছে বাদাম ছিল না সেই মুহূর্তে, তাই জন্যে আর বাদামও দিইনি। তোমরা চাইলে বাদামটাও কিন্তু দিতে পারো, বেশ ভালোই লাগে খেতে। আমার তো নর্মাল চাউমিনের থেকে এই স্প্যাগেটি বা মোটা ম্যাগিটা খুব ভাল লাগে খেতে। তোমরাও কিন্তু বানিয়ে দেখতে পারো। ও আর একটা কথা, আমি এই স্প্যাগেটিটা কোথা থেকে নিয়েছি সেটাও কিন্তু তোমরা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো। এটা কিন্তু ভীষণই ভালো। এই যে এরপরে ওর মধ্যে দিয়ে দিলাম সব কিছু ভাজা, এর সঙ্গে কিন্তু আমি ডিমটাও দিয়ে দিয়েছি। এবার এই সবজিগুলোর সঙ্গে ওই মশলা সস দেওয়া সবটাই ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে দেখো আমার ফোনটা অনেক নড়ছিল, এক হাতে করছিলাম তো, তারপরে অল্প অল্প করে আমি স্প্যাগেটি অ্যাড করেছি। আমি একবারেই কিন্তু পুরোটা ঢেলে দিইনি, তাতে অল্প অল্প ভাজা হয় আর অল্প অল্প করে দিলে সুন্দরভাবে সব কিছুর সাথে মিশে যায়। একবারে দিলে দেখা যায় কোনো কোনো জায়গায় দলা পাকিয়ে থাকে, ওর মধ্যে সবজি বা ফ্লেভার কোনো কিছুই যায় না। মাঝখানে কিন্তু আমি একটু এটাকে ঢেকে দিই, যাতে ফ্লেভারটা ওই ময়েশ্চার হয়ে সুন্দর সবটা স্প্যাগেটির মধ্যে ঢুকে যায়। তোমরাও কিন্তু করে দেখতে পারো, দেখবে খুবই অন্যরকম খেতে লাগবে। ওই যে তারপরে ভাজা ভাজা করে একটু 10 মিনিট গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। তারপর নামিয়ে শসা কুচি, বাদাম এই সব কিছু, পেঁয়াজ কুচি দিয়ে সার্ভ করে দিলে একদম কম সময় কম উপকরণ ছাড়া একটা দারুণ সুন্দর খাবার তৈরি হয়ে যাবে। নিজেরাও খেতে পারবে, আবার যদি বাড়িতে হঠাৎ করে কেউ চলে আসে তার জন্যেও বানিয়ে দিতে পারবে এই সুস্বাদু স্প্যাগেটি। দেখো কত ভালো লাগছে, তাই না?